দর্শক আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছে আমি উপমা কুণ্ডু। আর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জাতীয় ঈদগাহে পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত, অংশ নিলেন রাষ্ট্রপতি সহ সব শ্রেণী পেশার মানুষ। ফিলিস্তিনবাসীর জন্য বিশেষ মোনাজাত। ত্যাগের মহিমায় সারা দেশে চলছে পশু কোরবানি, 24 ঘন্টার মধ্যে বজ্র অপসারণে কাজ শুরু করছে 2 সিটি কর্পোরেশন। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি। সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান। গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়। এবং কোরবানির মহিমায় শান্তি ও কল্যাণের পথ রচনার আহ্বান ওবায়দুল কাদেরের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ঈদের খুশি বঞ্চিত মানুষ, মন্তব্য মির্জা ফখরুলের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ উল আজহা আজ। রাজধানীতে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহে। সব শ্রেণী এবং মানুষের সাথে ঈদ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জামাত শেষে দেশ এবং জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন মুসল্লিরা। বিশেষ করে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের মুক্তির জন্য দোয়া ছিল আল্লাহর দরবারে। ত্যাগের শিক্ষা নিয়ে সমাজ গঠনের কথা বলেন জামাতে অংশ নেওয়া মুসল্লিরা। মাহবুব সৈকতের রিপোর্ট। আত্মশুদ্ধি ও আত্মত্যাগের সুমহান বার্তা নিয়ে প্রতি বছরের মতো আবারও এসেছে পবিত্র ঈদ উল আজহা। রাজধানীতে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহের জামাতে অংশ নিতে দলে দলে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জামাতের আগে ঈদ উল আজহার তাৎপর্য তুলে ধরেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিবগণ। এরপর শুরু হয় জামাত। মুসল্লিদের সাথে এক সারিতে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি সহ মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিচারপতিগণ, সামরিক ও বেসামরিক বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারাও। এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন সব শ্রেণী ও পেশার মানুষ। নামাজ এবং খুতবা শেষে মোনাজাতে ব্যক্তি, দেশ এবং জাতির কল্যাণ কামনা ছাড়াও ফিলিস্তিনের নিপীড়িত মানুষের মুক্তির জন্যও দোয়া করা হয়। মোনাজাতের পরে চিরচেনা চোখ জুড়ানো সেই দৃশ্য, যা মনে করিয়ে দেয় ইসলামে উঁচু নিচু নেই ভেদাভেদ, সব মানুষ সমান। ঈদ মুবারক। সবাই ভালো থাকে, বাংলাদেশ ভালো থাকে, সবকিছু ভালো থাকে যেন। আমি দোয়া করেছি যে আমি যাতে ভালো কিছু করতে পারি এবং দেশের জন্য ভালো কিছু করতে পারি। কোরবানির শিক্ষা নিয়ে সমাজ গঠনের কথা জানান জামাতে অংশগ্রহণকারীরা। পরস্পর সবাই ভাই, কাঁধে কাঁধ মিলিয়ে যাতে একসাথে চলতে পারি। আল্লাহ রাসূল এটা বলছে যে তুমি একলা খেয়ে একলা পেট ভরে থেকো না, তোমার আশেপাশে যারা অনাহারে বা সমস্যা আছে তুমি তাদেরকেও দেখো। সব পেশার মানুষ কিভাবে আনন্দ করবে? এখন অর্থনৈতিক দিক দিয়ে অনেকেই পিছিয়ে আছে। পরিচ্ছন্ন আর ভিড়মুক্ত পরিবেশে আলাদা আয়োজনে নামাজ আদায় করতে পেরে খুশি নারী মুসল্লিরাও। পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা আছে, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, এটা অনেক ভালো। উচ্চপদস্থ মানুষ বলেন আর কিংবা গরিব ফকির সবাই আমরা এক কাতারে দাঁড়াই, তো ঠিক সেরকম মনের ভিতরে ইগোটা না রেখে শান্তির জন্য সবাইকে একসাথে কাজ করা উচিত। ফিলিস্তিনের মুসলমানদের স্মরণে রক্তক্ষরণের কথাও তুলে ধরেন তারা। মুসলিম হিসেবে তারা আমাদের ভাই, মানুষ হিসেবে তারা আমাদের ভাই। এটা অত্যন্ত দুঃখজনক যে আরব বিশ্বের কোনো রেসপন্স নাই। যেমন দেশগুলোতে যে যুদ্ধ হচ্ছে যেন এগুলো না হয়, বন্ধ হয়ে যায়, দেশে যেন শান্তি থাকে। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ত্যাগের মহিমায় উদ্ভাসিত পরম এক আনন্দের দিন ঈদ উল আজহা। যদিও সেই আনন্দ এখন অনেকটাই ফিকে। বর্বর ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের প্রতিটি কণায় আজ রক্ত ঝরছে। সেই কষ্ট আর বেদনা নিয়েই গত কয়েকটি ঈদ এবং কোরবানি পালন করছে সারা বিশ্বের মুসলমানরা। প্রত্যাশা একটাই, এই অবস্থার অবসান হোক দ্রুত। কোরবানির শিক্ষা নিয়ে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র গড়ে উঠুক, সেই প্রত্যাশাও ঈদ জামাতে অংশ নেয় প্রত্যেকের। মাহবুব সৈকত, মাইটিভি, জাতীয় ঈদগাহ, ঢাকা। ঈদ মোবারক।
এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 7টায় কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে ও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করা হয়। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা ইহসানুল হক। মোকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ মোহাম্মদ আতাউর রহমান। ঈদের নামাজে দেশ ও জাতির মঙ্গল কামনা করে পরম করুণাময় আল্লাহর দরবারে দোয়া করা হয়। পাশাপাশি মুসলিম উম্মার কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে আজ দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাত শুরু হয় সকাল 9টায়। জামাত পরিচালনা করেন মাওলানা হিফজুর রহমান খান। এবারও 4 স্তরের নিরাপত্তার পাশাপাশি মাঠে ছিল সাদা পোশাকের পুলিশ। মাঠের বিভিন্ন প্রবেশপথে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। নামাজ শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে ভাবগাম্ভীর্য ও আবেগের সাথে কোরবানির ঈদ পালন করছেন মুসলমানরা। প্রত্যাশা আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি বিশ্বব্যাপী নির্যাতিত মুসলিম উম্মার শান্তি কামনা। এদিকে কোরবানির পর শ্রেষ্ঠ বর্জ্য অপসারণ রাস্তায় কাজ করা শুরু করে দিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর রিপোর্ট। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর আল্লাহ তাআলার সন্তুষ্ট ও অনুগ্রহ লাভের আশায় সারা দেশের ন্যায় রাজধানীতেও উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দিচ্ছেন। পশু কোরবানিটা আমাদের মনের শান্তির জন্য এবং আখিরাতের ইয়ের জন্য আমরা পশুটা কোরবানি করি। প্রার্থনায় যে সবাই যেন সৌহার্দ্যপূর্ণভাবে চলে, সবাই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। আল্লাহ পাকের শুকরিয়া, সবকিছু ঠিকঠাক হইলো, ওয়েদারটাও ভালো। ঈদের দিন সকাল থেকে বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিচ্ছেন নগরবাসীরা। কেউ কোরবানি দিচ্ছেন রাস্তায়, বাসাবাড়িতে, আবার কেউ বা নির্ধারিত স্থানে। কোরবানির ব্যস্ত সময় পার করছেন কসাইরা, তবে এরা সবাই মৌসুমী কসাই। মাংস কাটার জন্য চামড়া ছড়াচ্ছেন তারা। কোরবানির মাধ্যমে যাতে ইসরায়েলের যে হামলাটা হচ্ছে তাদেরকে ভালো রাখে বা সবকিছু ঠিকঠাক করে দেয়, এই দোয়াই করি। পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই সবারই কর্তব্য। এটা নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ করা হবে কোরবানির বর্জ্য। পশু কোরবানির মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্ট ও মনের পশুত্বকে দমন করার পাশাপাশি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেছেন এসব ধর্মপ্রাণ মুসল্লিরা। অবশ্যই দপু, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে কোরবানির খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ভোলায় পশু কোরবানির কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। উপমা, ঈদ মোবারক। আপনার মাধ্যমে সারা বাংলাদেশের মাই টিভির দর্শকদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা। উপমা, আপনি জানেন যে ত্যাগের মহিমায় সারা দেশে পশু কোরবানি চলছে। তো আমি কিন্তু এখন আছি যে ভোলার একটি এলাকায় আছি। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে আপনি জানেন যে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য এই যে মুসলমানদের যে পবিত্র ঈদুল আজহা, মূলত এই কোরবানি ঈদটি দেওয়া হয়ে থাকে। তো আজ সকালবেলা ভোলার ঈদগাহ ময়দানে নামাজ শেষেই কিন্তু ভোলার সকল গ্রাম মহল্লায় কিন্তু মুয়াজ্জিন এবং হুজুরের মাধ্যমে কিন্তু পশু কোরবানি দেওয়া হয়েছিল, পশু কোরবানি দেওয়া শুরু হয়েছে। তো আমি এখন এই একটি এলাকায় আছি। এখানে মূলত একটি বিষয় জানিয়ে রাখি যে ভোলা পৌরসভার পক্ষ থেকে কিন্তু নির্দিষ্ট জায়গায় কোরবানি দেওয়ার জন্য কিন্তু জায়গা ঠিক করা হয়েছে। তারপরও এখানে কিন্তু প্রায় বাড়িঘরগুলিতে কিন্তু বাড়ির রাস্তা শুরু হতে কিন্তু সবাই কিন্তু যার যার উঠানেই বেশিরভাগ কোরবানি দিয়ে থাকে। তো এখন আপনি জানেন যে বেলা গড়ে কিন্তু প্রায় দুপুর হয়ে গেছে, এই জন্য অনেকেই কিন্তু কোরবানি দেওয়া কিন্তু শেষ পর্যায়ে হয়ে গেছে। তো আমি এখন আছি কিন্তু এখানে একজন কোরবানি দিচ্ছেন, আমি এখন তার সাথে একটু কথা বলবো যে আপনারা এই যে কোরবানি দিচ্ছেন, গরুর দাম আপনাদের কিরকম ছিল? আমরা যে গরুটা কিনলাম এটা হলো 1,45,000 টাকা মূল্য। দামটা কিরকম ছিল? দামটা ভোলার বাজার অনুযায়ী বেশি ছিল। আমাদের ভোলাতে বাইরের ইন্ডিয়ান গরু তো আসে না, এই জন্য দামটা একটু বেশি মনে হয় আমাদের কাছে।
তারপরে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এই কোরবানি দিয়েছি, এখানে দাম কোনো বিষয় নেই। এবং আমরা এখন এই কোরবানিটা আমরা নিজেদের জন্য কতটুকু রেখে সবার মাঝে বিলি করছি। জি ধন্যবাদ। একটি একটি প্রথা কিন্তু প্রচলন আছে উপমা, সেটা হলো যে যে গরুকে 7 ভাগ বা 5 ভাগ করা হয়ে থাকে, এরপরে নিজেরা বাসা বাড়িতে যতটুকু লাগে নিয়ে যে গ্রাম অঞ্চলের যে ফকির নিম্ন আয়ের মানুষ যারা কোরবানি দিতে পারেন না তাদেরকে কিন্তু দেওয়ার কিন্তু একটা প্রথা এই বোলা এই উপকূলীয় দ্বীপ জেলা বোলাতে কিন্তু রয়েছে। তো সকাল থেকে আমি অনেকগুলি কোরবানি দেওয়ার যে দিয়েছে সেই সমস্ত অনেক এলাকায় কিন্তু আমি আশেপাশে ঘুরে দেখেছি। অনেকেই কিন্তু আজকে কিন্তু অনেকটাই আবহাওয়া গরমের কারণে কিন্তু অনেক সকালবেলায় কোরবানি দিয়ে কিন্তু সবাই যার যার বাসায় নিয়ে অলরেডি চলে গিয়েছেন। এখন একটু দুপুর গড়িয়ে আসার পরও দুই একটি জায়গায় এখনো তারা কোরবানির কাজ সম্পূর্ণ করতে পারেনি বিধায় কিন্তু এখানে রয়েছে বলা যে পৌরসভাটি রয়েছে, পৌরসভা থেকে 24 ঘন্টার ভিতরে যে সমস্ত ময়লা যার যার আঙ্গিনা বা পৌরসভাদের নির্দিষ্ট যে পশু জবাইয়ের যে জায়গাগুলি দেখানো হয়েছে সেখান থেকে 24 ঘন্টার ভিতরে ময়লা নির্দিষ্ট স্থানে ফেলানোর জন্য কিন্তু বলা হয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, বলায় কিন্তু 92,445টা জেলায় গরুর চাহিদা ছিল, যা কিন্তু মূল চাহিদার চেয়ে 7,000 বেশি ছিল। 3,717টি খামারে কিন্তু এই সমস্ত পশুগুলি পালন করা হয়েছে। তো এখানে যেমনটা ঘুরে আমার সাথে বিভিন্ন পশু কোরবানি যারা দিয়েছেন তাদের সাথে কথা, তারা বলছেন যে গতবারের তুলনায় কিন্তু এবার গরুর দামটা একটু বেশি ছিল। আবার কিন্তু অনেকেই বলছেন যে যারা 2-3 হাটে কোরবানির গরু কিনেছেন তার সেখানে দামটা একটু বেশি ছিল, কিন্তু সর্বশেষ হাটগুলো অর্থাৎ ঈদের আগের দিন বা আগের এক হাটে কিন্তু গরুর দাম অনেকটা কমে গিয়েছে বলে যেমনটা জানিয়েছেন। সর্বোপরি বলা যায় যে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পবিত্র ঈদুল আজহা যে কোরবানি ঈদটি দিয়ে থাকে সেই কোরবানি কার্যটি তারা সম্পাদন করতে পেরেছেন বলে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। তো এই ছিল বলা থেকে আমার কোরবানি ঈদের সর্বশেষ খবর। উপমা। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে পশু কোরবানির খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। চলে যাচ্ছে পরের সংবাদে। ঈদুল আজহায় বঙ্গভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরিবারের সদস্যদের নিয়ে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক কোরের সদস্য ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। ঈদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, কোরবানির বর্জ্য যেন সময় মতো সরিয়ে নেওয়া সম্ভব হয় সেজন্য সবাইকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সমাজের বিত্তবানদের, দরিদ্র পীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। খুশি আর আনন্দ কোলাহলে বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে আমি দেশবাসী সহ বিশ্বের সকল মুসলিম ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমার এক উজ্জ্বল দৃষ্টান্ত পবিত্র ঈদুল আজহা। পশু কুরবানির সাথে সাথে যাতে আমরা অন্তরের পশুত্ব, কলুষতা, হিংসা, বিদ্বেষ পরিহার করতে পারি, মহান আল্লাহর দরবারে এই প্রার্থনা করছি। ত্যাগের মহিমা প্রতিফলিত হোক সবার জীবনে, সবার মাঝে ছড়িয়ে পড়ুক ঈদের আনন্দ, ঈদের খুশি, জীবন ভরে উঠুক অনাবিল সুখ ও আনন্দে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। সকালে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ সহ আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা বার্তায় এই আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সবাইকে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে হবে, আর এজন্য সকলকে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার কোনো বিকল্প নেই। দল মত নির্বিশেষে সকলকে একটি অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিবেদিত হবার আহ্বান জানান ওবায়দুল কাদের। আমাদেরকে কোরবানি তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে হবে। অর্জনের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারসাম্যপূর্ণ, শোষণহীন, ন্যায়নিষ্ঠ এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছেন। মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক সংকট আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের সাধারণ মানুষ ঈদ উল আজহার খুশি থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে নিজ এলাকায় ঈদ জামাত শেষে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন। এদিকে রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে ফাতিহা পাঠ শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, মানুষের হাতে টাকা না থাকায় কুরবানির জন্য পারেনি অনেকে। থেকে অক্টোপাসের মতো বন্দী অবস্থায় আছে, কি রাজনৈতিক, কি অর্থনৈতিক, কি সামাজিক, কি ভৌগোলিক। বাংলাদেশের জনগণের যে আজকে কষ্ট অবৈধ সরকারের জন্য। আজকে দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে এতে সাধারণ মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। এটা আমাদের এই ঈদ উল আজহাকে নিঃসন্দেহে ঠিক সেইভাবে এর আনন্দ উপভোগ করার সুযোগ থাকছে না। চারিদিকে ঈদের উৎসব ছড়িয়ে পড়লেও কোনো উচ্ছ্বাস নেই সাতক্ষীরার সুন্দরবন উপকূলের রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোয়। ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাসরত এসব মানুষগুলোর দিন কাটছে অনিশ্চয়তায়। ঈদের দিন যখন ভালো খাবার আর নতুন পোশাক পরে ঈদ আনন্দে মেতে থাকার কথা, ঠিক তখনও ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যস্ত ঘর মেরামতে। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে আরো জানাচ্ছেন এস এম হামিম। গত ২৬শে মে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় সাতক্ষীরার ৪৩টি ইউনিয়নের প্রায় ১৫০০ ঘরবাড়ি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার উপকূলীয় ইউনিয়নের প্রায় ৩০০ ঘরবাড়ি। বর্তমানে খোলা আকাশের নিচে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে এ সমস্ত পরিবারের সদস্যরা। এই ৩ দিন ঘূর্ণিঝড় হয়েছে, তাতে বহুত জিনিসপত্র ক্ষতি হয়েছে, ঘর বাড়ি সব উড়ে গেছে। নদীর পাশে বাড়ি ঘরদর সব ভেঙে গেছে। আমরা খুব দুরবস্থায় বাস করতেছি। এবার ঝড়ে আমাদের বিরাট ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ঘর বাড়ি কিছু নেই আমাদের। দুই বেলা খাবার জোগাড় করা যেখানে কঠিন, সেখানে ঈদের আনন্দের সুযোগই নেই। প্রাপ্ত বয়স্করা বুঝলেও শিশুদের চাওয়ায় বাড়ছে কষ্টের মাত্রা। সামনে একটা ঈদ, ৩ দিন পর ঈদ, আমাদের ঈদের কোনো আনন্দ নেই। আমরা তো বাচ্চা কাচ্চা নিয়ে ঈদের কাপড় চাপড় কিনবো বা কিছু কিনবো, এরকম মানে ক্ষমতা আমাদের নেই। ঘর বাড়ি চলে ঈদ কাটাবো কি ঘরহীন মানুষগুলো রান্না করে খাওয়ার জায়গাটুকু না থাকায় অন্যের সহযোগিতায় টিকে আছে কোনো মতে। তাই দ্রুত সরকারি সহযোগিতা প্রত্যাশা করেন তারা। বর্ষা হলে আমাদের লোকের বাড়ি থেকে রান্না করে খেতে হয়, লোকের বাড়ি থাকতে হয়। আমরা বাচ্চা নিয়ে খুবই কষ্ট আছে, কেউ সহযোগিতা করেনি আমাদের কাছে। প্রধানমন্ত্রীর কাছে রেমালে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পাঠানো হয়েছে। ইতোমধ্যে বেসরকারি সংস্থার মাধ্যমে কিছু অর্থও দেওয়া হয়েছে। তবে সরকারি সহযোগিতা আসলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। আমাদের তালিকা পাঠানো হয়েছে, তালিকা আসলে পরে এদের সহায়তা দেওয়া হবে। ইতিমধ্যে আমাদের বিভিন্ন এনজিওরা যারা কাজ করে, সেই এনজিও প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমাদের বিভিন্ন এলাকায় কিন্তু ক্ষতিগ্রস্ত তালিকা প্রণয়ন করে তাদেরকে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ঘরবাড়ি হারা এসব পরিবারগুলো সরকারি সহযোগিতা পেলে আবারও ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করেন স্থানীয়রা। এস এম হামিম, মাই টিভি। দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা। আল্লাহ হাফেজ।